কিন্তু কিছুদিন ধরে ইউজ করে তারপর ছুঁড়ে রাস্তায় ফেলে। এবং তোমাকে আরো ব্যবহার করবে শুধু তোমার বোনের বিরুদ্ধে। কি কথাটা বললাম, কথাটাকে মাথায় রেখো। কাকে বড়ে বলছেন আপনি? শাড়ি মুখার্জিকে? আর কাকেই বা রানী বানাচ্ছেন আপনি? শোলক মুখার্জিকে? এবারই কাজের লোক হওয়ার যার যোগ্যতা নেই তাকে আপনি রানী বানাচ্ছেন? অবশ্যই খেলায় সবই সম্ভব, কিন্তু জীবনটা খেলা নয় আঙ্কেল, জীবনটা খেলা নয়। জীবনটা একটা রূঢ় বাস্তব। আপনার ছেলে আমার সাথে খেলেছে, আপনি আমার সাথে খেলেছিলেন, প্রিয়দর্শিনী মুখার্জি আমার সাথে খেলেছে, আঁচল মুখার্জি আমার সাথে খেলেছে। আমার সাথে খেলা হয়েছে, বর বউ খেলা হয়েছে, সংসার খেলা হয়েছে, পুতুল খেলা হয়েছে, আমাকে নিয়ে খেলা হয়েছে আঙ্কেল। আমাকে এই বাড়ির বউ করার জন্য প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। আমার এখানে এনগেজমেন্ট হয়, আমার রিং সেরিমনি হয়, আর সেখানে সবার সামনে এসে দাঁড়ায় আর সমস্ত কিছু এক সেকেন্ডে বদলে যায়। শোলক, নিজেকে রানী ভেবো না। তোমার যোগ্যতাও বোনের মতো। শ্বশুর মশাইয়ের কথা শুনে তো ভেবো না যে তুমি রানী হয়ে গেছো। অ্যাটলিস্ট মুখার্জি বাড়ির রানীটা তুমি নও। এবারে রানী আমি হব। এই স্বার্থকে তোমার হাত থেকে নিয়ে আমি আমার কাছে নিয়ে আসবো। ঠিক যেভাবে স্বার্থকে আমাকে রিচ করছো, ঠিক সেভাবে আমি তোমাকে 30 দিনের মধ্যে, আর 30 দিনের মধ্যে আমি আপনার সঙ্গে স্বার্থকে বিয়ে করবো এই ড্রয়িংয়ে। অবশ্য তখন আমার বাবার বাড়ির বাইরে থাকবে শোলক মুখার্জি। হ্যাঁ, শোলক মুখার্জি থাকবে না, না শাড়ি ব্যবসা থাকবে না, শাড়ি থাকবে না, ও থাকবে, কিছু থাকবে না। তখন আমি হবে মালকিন আর ও হবে মজবুর। হাত কেটে টাকা চাইবে। তখন কোম্পানিতে চালাবো আমি, শাড়ি, প্রিয়দর্শনী মুখার্জি আর আঁচল মুখার্জি। কথাটা মাথায় রাখবে। এক মিনিট। পিত্তবায়ু কফের দোষ হলে এরকম হয় শুনেছি। হোয়াট? হ্যাঁ, আমাদের গায়ের ওই কোবরেজ মামা আছেন, উনি বলেন যে পিত্তবায়ু কফ যখন একসঙ্গে কুপিত হয় তখন এই অবস্থা। অনেক বেশি ভেবে ফেলছো তুমি, তাই না? সার্থক বাবু আমাকে ভালোবাসেন, আর আমিও সার্থক বাবুকে ভালোবাসি। আমরা দুজন স্বামী স্ত্রী, বুঝতে পেরেছো? স্বামী স্ত্রী। কোনোদিনও তুমি শাড়ির নকশা তোলা দেখেছো? একের পর এক বুনন, তবে গিয়ে একটা নকশা তৈরি হয়, তবে একটা 12 হাত শাড়ি তৈরি হয়। ঠিক সেরকমই আমাদের সম্পর্ক ধীরে ধীরে তৈরি হয়েছে, ধীরে ধীরে। আমরা পরস্পরকে জড়িয়ে রেখেছি, কেউ আলাদা করতে পারবে না, কেউ না। যাই হোক, আমরা কোথায় যাচ্ছি যেন? সার্থকবাবুটাকে কি বলে? এডিটিং। হ্যাঁ, ওখানে যাচ্ছি, বিজ্ঞাপন তৈরি হচ্ছে, এসো, নেমন্তন্ন রইল। আর তুমি কি যেন বললে, 30 দিনের মধ্যে তুমি ওনাকে বিয়ে করবে, তাই তো?
আমিও বলছি 30 দিনের মধ্যে আমি এই পরিবারের চিত্র বদলে দেব। আমি আমার দিদিকে শুধরে দেব, শাশুড়ি ননদ ওনাদেরকেও শুধরে দেব। এই পরিবারের সবাইকে আমি মেরামত করে দেব, স্ক্রুগুলো একদম টাইট করে দেব। বুঝতে পেরেছো? তখন তুমি যদি এই বাড়িতে আসো তোমাকে দারোয়ানের কাছে অনুমতি নিতে হবে। বুঝতে পেরেছো? আসুন। এখনো সময় আছে, এ লড়াই বন্ধ করো, নইলে কিন্তু নিজেদের মধ্যে এই খেয়েই করে মরবে। অনেকটা ওই কুরুক্ষেত্রের যুদ্ধের মতো। হ্যালো, কে বলছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে ঠিক আছে। কোথায় যেতে হবে? আচ্ছা আচ্ছা, আমি একটু কথা বলে আপনাকে জানাচ্ছি, একটু ফোনটা ধরবেন? হ্যাঁ হ্যাঁ। কি হচ্ছে কি? একজন ফোন করেছেন, আমাদের ওই রথের শাড়ি দেখে ওনার শাড়ি পছন্দ হয়েছে, অর্ডার দিতে চাইছেন। তো ভালো তো, অর্ডার নিয়ে নাও, এটাই তো আমরা চেয়েছিলাম। কিন্তু কোথায় একটা যেতে বলছেন আমি ঠিক বুঝতে পারছি না, আপনি একটু কথা বলবেন? দাও। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলুন না, কোথায় যেতে হবে? আপনার নামটা কি? পুটি। মানে? পুটিরাম চাকি। কাপড়ে ধান্দা করি, কাপড় কিনি, কাপড় বেচি, ওই মাঝখান থেকে টুফাইস চলে আসে আর কি। কেউ বলে দালালি, কেউ বলে কমিশন, আমি বলি বিজনেস। ওই রথের দিন গিয়েছিলাম গড়িয়াহাটে গিন্নির জন্য শাড়ি কিনতে। এই বলছিলাম কিছু খাবেন টাবেন, মানে মদ টদ এই ধরনের কিছু, মানে হুইস্কি, স্কচ। হ্যাঁ না, মানে শরবত টরবত। হ্যাঁ শরবত। না না, আমরা কিছু খাবো না। হ্যাঁ আপনি বলুন। হ্যাঁ তা যা বলছিলাম, শাড়ি কিনতে গিয়ে দেখলাম একটা শাড়িতে অসাধারণ কাজ। তা জিজ্ঞেস করলাম কোন কোম্পানি। এই এলাকায় যত কোম্পানি আছে এই পুটিরামের সঙ্গে টুপাইস আর কি। তো এই শাড়িটা দেখে খবর টবর নিয়ে জানতে পারলাম জমিন হাটায় নাকি সোনার শাড়ি তৈরি হয়, আর সে শাড়ি বানায় শোলক মুখার্জি। তা খোঁজ নিলাম, ঠিকানা খুঁজে বার করলাম বেলুনকে দিয়ে। বেলুন? বেলুন মানে? ওই যে আমার সব, আমার অ্যাসিস্ট্যান্ট, আমি চাকি আর ও বেলুন। হ্যাঁ আসলে আমি ওকে বেলুন বলে ডাকি, ওর আসল নাম হচ্ছে বরুণ। সকলে ওকে বেলুন বলেই ডাকে। ওই বেলুন আর এই চাকি, এই কাপড়ের ব্যবসা সবাই চেনে। তা আপনারা কি কাপড় দিতে পারবেন? আগে পারবো। বড় টাকার অর্ডার কিন্তু, যদি দিতে পারেন ওই শাড়ি, যে শাড়ি আমার গিন্নি কিনেছে। কোন শাড়ি? আরে সে দেখিয়ে দিচ্ছি আপনাকে কোন শাড়ি, আপনাদেরই তৈরি করা শাড়ি। হ্যাঁ, তো সেই শাড়ি যদি সাপ্লাই করতে পারেন তাহলে পুটি নাম সব কিনে নেবে। আরে বাবা, পুটি বলে ভাববেন না, আসলে কিন্তু রাঘব বোয়াল। পুটি বলে ভুল করবেন না, আসলে নামটা দিয়েছিল আমার ঠাকুরদা। পারবেন? হ্যাঁ হ্যাঁ, কিন্তু কত টাকার শাড়ি বলুন তো? তা হবে 1.5-2 কোটি টাকার শাড়ি। 1.5-2 কোটি টাকা? হ্যাঁ হ্যাঁ পারবে, পারবে না কেন? আপনি বলুন।
ব্যাস তাহলে আর কি। বেলুন, আগে স্যার। ওদের নিয়ে গিয়ে শৈশবদের ব্যবস্থা করো। আগে এখানেই? আরে আমি তো এখানেই বসি, এই দুপাত তো না খেলে হজম হয় না বুঝলেন। দুপাত তো খাই র। আরে বাবা, কম দামি মালই খাই, বেশি দামি খাই না। লিভার তো আর জানে না যে মালটা দামি না সস্তা। কি খাচ্ছি? আমাকে এখানে রোজই পাবেন সন্ধ্যেবেলা, এখান থেকেই আমার বিজনেস চলে। অনেক হাই প্রোফাইল লোক আসে এখানে, ভাববেন না আপনাদের কপাল কিন্তু খুলে গেল। বলুন। আগে স্যার। সই করিয়ে নিয়ে একটা চেক ধরিয়ে দিও, 20 লাখ টাকা। আগে 20 লাখ টাকা অগ্রিম দিচ্ছি। ঠিক আছে, চলুন। আরে আপনি কোথায় যাচ্ছেন? উনি যান, কোম্পানির মাল কিন্তু উনি। আপনি সে খবর রাখেন? আরে বাবা, যার সঙ্গে বিজনেস করবো এটুকু খবর রাখবো না? যান যান, আপনি সই করে আসুন, যান। আগে আসছি। এই চেকটা দিয়ে দিস। আর একটু খাবেন নাকি? হ্যাঁ, মানে যাকে বলে স্বাস্থ্য পান, একটু উল্লাস হবে নাকি? হ্যাঁ, উল্লাস? উল্লাস মানে? চিয়ার্স হবে একটু। তবে মাফ করবেন, আমরা ড্রিঙ্ক করি না। ভালো ভালো ছেলে, ব্যবসা মন দিয়ে করুন, ব্যবসায় বসতে লক্ষ্মী। যান আপনি যান। নিন টিপচাপ দিন। এনে 2 লাখ টাকা চেক। আচ্ছা, আপনি চেকটা তৈরি করে রেখেছিলেন? আপনি কি করে বুঝলেন যে আমরা 20 লাখ টাকায় মেনে নেব? কার কত দূর, মানে কার কতটা সিলিং, কে কতটা উঠতে পারে, এতদিন ব্যবসা করেও সেটা বুঝবো না? তাহলে কি ব্যবসা করলাম? 20 লাখ টাকা অ্যাডভান্স দিলাম, আর কাজটা কিন্তু 1.5-2 কোটি টাকার। সময়টা কিন্তু কম, মাত্র 15 দিন। কি বলছেন কি আপনি? এত কম সময়ে? করতে হবে, বেশি টাকা রোজগার করতে হলে কম সময় সাপ্লাই দিতে হবে। নামটা মনে রাখবেন, পুটি, পুটিরাম, পুটিরাম চাকি। পুটি বলে কিন্তু ভাববেন না, আসলে কিন্তু রাঘব বোয়াল। এখন আপনারা যেতে পারেন, কাজ শুরু করে দিন তাহলে গিয়ে। 15 দিন পর আবার এখানেই আমরা মিট করব, আর ওই 1.5-2 কোটির যা বাকি থাকবে সেটা চেকে পেয়ে যাবেন আপনারা। ব্যাস, বিজনেস শুরু করে দিন তাহলে, দেখবেন বাজারে একটা নামই চলে, এই পুটিরাম চাকি, আর সবকিছুই অচল। ওকে, থ্যাংক ইউ। আমরা আসি তাহলে এবার। এসো শোলক। কেমন অদ্ভুত লাগলো না আপনাকে? হঠাৎ করে এতগুলো টাকা দিল, টিপছাপ দিলাম। একেই বলে লক্ষ্মী লাভ। এসো। কি টিপছাপ দিল? হ্যাঁ, দিয়েছি। কত টাকা অ্যাডভান্স দিলেন? ওই 20 লাখ। দেখুন পুটি কাকা, কাকা বলো না, কাকা বলো না, সুন্দরী যুবতী মেয়েরা কাকা বলে রাখলে বড় খারাপ লাগে। পুটি 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 বলো। হ্যাঁ, এই চুপ করুন তো, বেশি বাড়াবাড়ি করলে না ড্যাডিকে বলে দেব। এই না না, এইসব বলা কোনো দরকার নেই। কেউ যেন ভুলেও জানতে না পারে
যে আপনি আমার কোম্পানির ম্যানেজার। তা জানবে কি? 20 লাখ টাকার এই এগ্রিমেন্টটা আমার বাবার সাথে শোলক মুখার্জির হয়েছে। আরে না না না, কেউ জানতে পারবে না। 2 লাখ টাকা অ্যাডভান্স দিয়েছি, এরপর ওরা বাজার থেকে 80-90 লাখ টাকা চড়া সুদে তুলুক। তারপরেই ডুববে, কারণ অর্ডার ক্যান্সেল হবে। সমস্ত সুদ সমেত তৈরি করা শাড়ি নিয়ে শোলক মুখার্জি ডুববে। জাস্ট একদিনে সব শেষ। শোলক মুখার্জি শেষ, শোলক মুখার্জির বিজনেস করার স্বপ্ন শেষ। আর তারপর আবার ওকে ফিরে যেতে হবে জমিন হাটায়। বলেছিলাম না শোলক মুখার্জি, আমাকে বেল্ট দিয়ে মেরেছিলে, সেই বেল্টের আওয়াজ এখনো আমার কানে গুঞ্জন তোলে। হ্যাঁ, আর তারপরে আমি আমার খেলাটা খেলে দেব। ব্যাস, তো চলো, লেটস ডান্স। হ্যাঁ চলুন, নাচবেন চলুন। আমি এই বয়সে? আরে হ্যাঁ চলুন চলুন, আসুন আসুন। কি বলছিস মা? কোটি কোটি টাকার অর্ডার? কোটি কোটি টাকা শাড়ি তৈরি হবে আমাদের কোম্পানিতে? সে তো অনেক টাকা না? হ্যাঁ, অনেক টাকা। শোলক, এত বড় অর্ডার কোথা থেকে পেলি? দিলেন একজন অর্ডার। বলে না, কপালে ঈশ্বরের আশীর্বাদ থাকলে সব সম্ভব হয়। ভগবান জব ভি দেতা হ্যায়, ছপ্পড় ফাড় কে দেতা হ্যায়। এই চেকটা কিসের? মানে এই ব্যাংকের চেকটা কিসের? 20 লক্ষ টাকার। 20 লক্ষ টাকা পেয়েছিস? আমরা এত টাকা পেয়েছি শোলক? হ্যাঁ পেয়েছি তো, কিন্তু এবার আমাদের সমস্ত শাড়ি তৈরি করতে হবে। মাত্র 15 দিন হাতে সময়। মাথায় রাখতে হবে, এই 15 দিনের মধ্যে আমাদের সমস্ত শাড়ি তৈরি করতে হবে। কিন্তু এত কম সময় এত শাড়ি কি করে তৈরি করব? এত নকশা তুলবো কি করে? এ তো অসম্ভব। হ্যাঁ, এটা তো অসম্ভব। শোলক, তুই কি বলছিস? কি সম্ভব করতে হবে। দেখো, তোমরা প্লিজ কেউ না বলো না। না, আমরা কেউ না বলছি না, কিন্তু দেখো একটা তো চুক্তি আছে, আর তার উপর এই কজন মিলে এতগুলো শাড়ি বানাবোটা কি করে? আমি বলি কি সার্থকদা, তুমি সমস্ত টাকা পয়সা ফেরত দিয়ে দাও। এত কম সময়ে এত শাড়ি বানানো যাবে না। মাত্র 15 দিনের মধ্যে এত শাড়ি কি করে বানানো যাবে বলো? দেখো, এই একটাই সুযোগ, এতগুলো টাকা পাওয়া যাবে, কোম্পানির চাকা ঘুরে যাবে, অনেক উঁচুতে উঠে যাবে কোম্পানি। তোমরা বুঝতে পারছো না? যে করেই হোক আমাদের এই কাজটা করতেই হবে। জমিন হাটার সমস্ত লেবারদের ছেড়ে দিন। মানে? জমিন হাটার সমস্ত লেবারদের ছেড়ে দিন। ওরা যেন সবাই শোলকের কাছে কাজ করতে চায়। দাঁড়াও, তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে রানী? মজুরদের ছেড়ে দেবো মানে লেবারদের কি করে ছেড়ে দেবো? আমাদেরও তো এদিকে প্রচুর শাড়ি তৈরি হচ্ছে, এত শাড়ির সাপ্লাইয়ের ব্যাপার আছে, এত বড় অর্ডার। তবু আমি বলবো যে জমিন হাটার যে লেবাররা আছে তাদেরকে ছেড়ে দিন। ওদের বলে দিন যে ওদের চুক্তি বাতিল হয়ে গেছে। আর এটাও বলুন যে ওরা যেন দ্বিগুণ টাকায় কাজ করে। দ্বিগুণ টাকা? কে দেবে দ্বিগুণ টাকা? আমাদের কোম্পানি? যাদের সাথে চুক্তি আছে তাদের থেকে দ্বিগুণ টাকা নেবে? তাহলে শোলকের থেকে। আরে এর মধ্যে শোলক কোথা থেকে এলো?
রানী, তোমার কথাটা কিন্তু আমরা কেউ কিচ্ছু বুঝতে পারছি না। শোলকের কাছে এখন লেবার নেই, আর সেটা আমার ড্যাডি আমাকে বলেছে, আর সেটা আপনারাও খুব ভালো করে জানেন। জানে, আমরা সেটা জানি। তোমার প্ল্যানটা ঠিক কি রানী বলো তো? শোলক যখন লেবারদেরকে অ্যাপ্রোচ করবে তখন তারা দ্বিগুণ টাকা চাইবে। মার্কেট থেকে চড়া সুদের টাকা চাইলে ওই মনসাচরণের মাধ্যমে টাকা পাঠাবে। দাঁড়াও দাঁড়াও, বাস, আই গট ইট। তার মানে থান, সুতো, লেবার, যা যা ওদের লাগবে সব কিছু আমরাই দেব, কিন্তু ওই মনসাচরণের মাধ্যমে। হ্যাঁ, আর তারপর ওরা দেনায় ডুবে যাবে। ঠিক 15 দিন পরে যখন ওরা শাড়ি তৈরি করে এখানে পৌঁছবে তখন ঘটবে দুটো ঘটনা। কি ঘটনা? এক, অর্ডার ক্যান্সেল হয়ে যাবে এবং পুটিরাম চাকি নিখোঁজ হয়ে যাবে। আর দুই, ওদের ওই শাড়ির গোডাউনে আগুন লেগে যাবে। ব্যাস, দেউলিয়া হয়ে যাবে। দেউলিয়া হয়ে যাবে শোলক মুখার্জি এবং ওই পারুল। হ্যাঁ, শোলকের বিরুদ্ধে তখন আইনি ব্যবস্থা নিয়ে হাজত বাস করানো হবে, আর সার্থক তখন বাড়ি ফিরবে, আমার কাছে ফিরবে, আমার কাছে। কিন্তু আরেকবার ভেবে দেখো বাবা। উপায় নেই, আমি কাজটা হাতে নিয়ে ফেলেছি, আর এই একটাই সুযোগ, এই সুযোগটা আমি হাতছাড়া করতে চাইছি না। আমরা পারবো মা, বিশ্বাস করো, আমরা নিশ্চয়ই পারবো। ওই ভদ্রলোক একদম ভগবানের মতো আমাদের সামনে এসে হাজির হয়েছেন। ওই পুটিরাম চাকি, উনি অনেক নামী মানুষ, আর অনেক দিন ধরে এই শাড়ির বাজারে উনি আছেন।